হ্যালো ফ্রেন্ড, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যারা রয়েছেন ডিএলএড এর ট্রেনি, অথবা যারা এখনও কোর্সগুলো কমপ্লিট করতে পারেন নাই, অথবা যাদের এখনও সার্টিফিকেট হাতে এসে পৌঁছে নাই, তাদের জন্য এখানে একটি খবর শেয়ার করা হয়েছে। আমি আপনাদেরকে পুরোপুরি ডিটেলসে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং এখানে দেখতে পারবেন যারা এখনও ডিএলএড এর কোর্স কমপ্লিট করতে পারেন নাই তাদের লিস্টগুলো এখান থেকে নেওয়া হচ্ছে, যে তারা যে সকল শিক্ষকের ডিএলএড নাই তাদেরকে স্কুল থেকে হয়তো বের করে দেওয়া হতে পারে, এরকম একটা ইনফরমেশন শেয়ার করা হয়েছে। যেহেতু শিক্ষকদেরকে এই বিষয়ে ইনফরমেশন নিতে হবে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক করার চেষ্টা করবেন। এবং এগুলো যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সাবস্ক্রাইব করার পর আপনাদের সম্মুখে একটি বেল আইকন ভেসে উঠবে, সেই বেল আইকনে ক্লিক করে আপনারা বেল আইকনটিকে অ্যাক্টিভ করে নেবেন। যদি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন তাহলে আপনারা আমাদের চ্যানেল থেকে সহজে জব রিলেটেড এবং এডুকেশন রিলেটেড ইনফরমেশন আপনারা সহজে পেয়ে যেতে পারবেন এবং যেগুলো আপনি বিনামূল্যে পেয়ে যাবেন। যদি আপনি এখানে দেখেন বা আপনারা এখানে দেখেন, সেখানে রয়েছে বিষয় अप्रशिक्षित नियोजित शिक्षकों की सूची उपलब्ध कराने के संबंध में। অর্থাৎ এখানে যে সকল শিক্ষকের ডিএলএড এর সার্টিফিকেট এখনও সংগ্রহ করতে পারেন নাই তাদের বিষয়ে এখানে নোটিশটা পাঠানো হয়েছে। যেখানে দেখতে পারেন যে মহাশয় উপরোক্ত বিষয়ক विभागीय पत्रांक 375 दिनांक 16/8/2019 से 2017 द्वारा निर्देशित दिनांकों 1/4/2019 से किसी भी अप्रशिक्षित शिक्षक को सेवा में कार्यरत नहीं रखा जाएगा। सेवामुक्त करने हेतु कार्रवाई प्रारंभ कर दी जाएगी। যেখানে রয়েছে বা এখানে ইনফরমেশনটা দেওয়া হয়েছিল এমএইচআরডির পক্ষ থেকে যে 16/8/2017, यानी এখানে আপনারা দেখতে পারেন যে 2017 সালে সেই বিষয়ে ইনফরমেশনটা পাঠানো হয়েছিল যে কোনো শিক্ষক বিদ্যালয়ে পড়াশোনা বা বিদ্যালয়ে পড়াতে পারবেন না যদি তার কাছে ডিএলএড না থাকে, যদি তিনি ট্রেনি না হয়ে থাকেন বা যদি তিনি কোনো ট্রেনিং না নিয়ে থাকেন তাহলে কোনো বিদ্যালয়ে পড়াতে পারবেন না। এবং সেটার সময় দেওয়া হয়েছিল 31 মার্চ 2019। 31 মার্চ 2019 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, কিন্তু 31 মার্চ 2019 ক্রস হয়ে গিয়েছে, তাই তাদের জন্য এখানে নোটিশটা পাঠানো হয়েছে। নোটিশে আরও কিছু বলা হয়েছে, আপনারা এখানে দেখতে পারেন। तो उपरोक्त निर्देशानुसार आपको निर्देशित किया जाता है कि दिनांक 5/4/2019 से नियम 19 तक निम्नांकित विहित पत्र में वांछित सूचना उपलब्ध कराना सुनिश्चित करें। অর্থাৎ এখানে দেখতে পারেন যে 5/4/2019 অর্থাৎ এপ্রিল মাসের 5 তারিখের ভিতরেই যে সকল শিক্ষক ট্রেনিং নিয়ে বা যে সকল শিক্ষক এখনও ডিএলএড এর কোর্স কমপ্লিট করতে পারেন নাই তাদের লিস্টগুলো এই ফরম্যাটে পাঠানোর জন্য বলা হয়েছে। যেখানে ফরম্যাটে আপনারা দেখতে পারেন প্রথমে ক্রমিক সংখ্যা, এরপরে শিক্ষকের নাম, এরপরে বিদ্যালয়ের নাম, এরপরে নিয়োজন তিথি, এরপরে সে अप्रशिक्षित রয়েছেন যে তার বিষয়ে এখানে ডিটেল দেওয়ার জন্য, এবং প্রশিক্ষিত होने के बाद भी परीक्षा फल अप्राप्त যে কোনো আপনারা এখানে দেখতে পারেন বা এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সকল শিক্ষক ট্রেনিং নিয়েছেন এবং কিন্তু তাদের রেজাল্টে কোনো সম্মুখে আসে নাই, তাদের নামগুলো দেওয়ার জন্য এবং এই ব্যক্তি যেখানে তাদের কমেন্টগুলো এখানে পোস্ট করার জন্য বলা হয়েছে। তাই এখানে দেখতে পেলেন যে যে সকল শিক্ষক ডিএলএড এর কোর্স করেন নাই বা ডিএলএড এর কোর্সে কোনো করতে পারেন নাই তাদের জন্য এখানে একটি ভয়াবহ খবর সম্মুখে উঠে এসেছে। তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেননা এখানে আমাদের যে সকল ইনফরমেশন পৌঁছানোর প্রয়োজন আমরা ইনফরমেশন দিচ্ছি, যাতে যে সকল শিক্ষক ডিএলএড করে নিয়েছেন তাদের জন্য এখানে একটি সুখবর, এবং যারা ডিএলএড করতে পারেন নাই তাদেরকে খুব শীঘ্রই স্কুল থেকে বের করে দেওয়া হতে পারে। কেননা এমএইচআরডি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে সেই অর্ডারটা দেওয়া হয়েছিল, সেন্ট্রাল গভর্নমেন্টে সেই নির্দেশটা দেওয়া হয়েছিল যাতে এরকম ইনফরমেশন কোনো শিক্ষক না নিয়ে থাকেন বা এরকম কোনো শিক্ষক স্কুলে না থাকতে পারেন, সেই বিষয়ে ইনফরমেশনটা দেওয়া হয়েছিল। আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারাও শেয়ার করুন, সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন যাতে এরকম যদি কোনো শিক্ষকের অসুবিধা হয়ে থাকে তাহলে তিনি যেন সেই অসুবিধাটা দূর করে নিতে পারেন। ধন্যবাদ, জয় হিন্দ।